ঘর হয়নি, আমার ঘর নাম টাম সব চলে এসেছিল। হ্যাঁ, ফটোটা হতে আমি ডিউটি চলে গেছিলাম, ফটোটা হয়নি। তারপর আমি গেলাম, যে ফটোটা হয়নি, তারপর গিয়ে ফটোটা করার জন্য ডিউটি কামাই করে, তারপর বলছে তোমার হবে না, তোমার ডিস্ট্রিক্ট ভোট হয়ে গেছে। যেহেতু আমি বিজেপি পার্টি করি বলে আমাকে ঘরটা দেয়নি। আচ্ছা, কাউকে অভিযোগ মেন প্রবলেম হচ্ছে এটাই। আপনি কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানি যে আমাদের নেতাগুলোকে বলেছি, অনেকে বলেছে নিয়ে যাবো করে, আমাকে আর নিয়ে যায়নি। অনেকবার বলেছি, পায়ে তেল পর্যন্ত মেরেছি। মূলত বিজেপি করেন বলে কি এটা? তাছাড়া কি, ওইটাই তো আমার সন্দেহ, যে বিজেপি করি বলে আমার ঘরটা দেন। গ্রামে কেউ নাই যে বাড়ি পায়নি, সবাই বাড়ি পেয়েছে, বৃষ্টি হলে কিন্তু আমি পাইনি। বৃষ্টি হলে যে পেনা চাপানো আছে দেখতে পাচ্ছেন, ওই জল পড়ে, টিনগুলো ফেটে গেছে। এই তো রান্নাঘর, এই তো গরু রাখি, দুটো গরু আছে দুধ খাওয়ার জন্য, এই অবস্থা। এটা যে কোনো দিন পড়ে যাবে। এখন মেন সমস্যা হচ্ছে যে আমার মানে টাকা পয়সা নাই, এখন করতে পারিনি। সরকার থেকে যে ঘরটা দিয়েছে সে তো, আর এমনি তো পাবলিক ফ্যাক্টরি করে এমন কিছু প্ল্যান পায় না, খুব জোর হলে 12,000 টাকা পায়। 12,000 টাকা একটা ফ্যামিলি চলবে? কিছুদিন চলবে না, কিন্তু কষ্ট মষ্ট করে চালায়। এবার ওর মধ্যে শরীর খারাপ আছে, ডিউটি ছুটি আছে, কামাই আছে, এইসব নিয়ে চলতে হয়। বর্তমান বাংলা চিত্র, কিন্তু আমরা দুর্গাপুরের মানুষ, কৃষ্টিশীল, সংস্কৃতিশীল, রুচিশীল মানুষ বলে আমরা জানি। দুর্গাপুরে এই কালচার কোনোদিন ছিল না যে বিরোধী রাজনৈতিক দল করলে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা থেকে তিনি বঞ্চিত হবেন, এটা কখনো হতে পারে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয় কেন্দ্রের সরকার, সেই টাকায় সাধারণ মানুষ বাড়ি পাবে। এর মধ্যে রাজনৈতিক রং দেখে কাজ হবে না। বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম এই বিচার করে যদি বাড়ি দেওয়া হয়, তাহলে তো কোনো মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পাবে না। এই ব্যবস্থা যিনি তৈরি করেছেন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি কমিশনার মিস্টার আজাদ, তিনি একজন সাম্প্রদায়িক লোক আমি মনে করি। তিনি বেছে বেছে হিন্দু বাড়ি, বেছে বেছে বিজেপি করলে তাদের বাড়ি থেকে নাম বাদ দিচ্ছেন। এই কমিশনারকে এখান থেকে সরাতে হবে। শহরের আবাস যোজনা আমি দেখি না, প্রথম কথা। ওটা দেখে নগর নিগম, মানে ইউডিডি। আমি দেখি গ্রামীণ আবাস যোজনা। কিন্তু আমাদের সরকারে এরকম কোনো নীতি নেই যে বিজেপি হলে দেবে না আর তৃণমূল হলে দেবে বা সিপিএম হলে দেবে না। আমরা কারোর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দেখি না, এবং এই জন্যেই মাননীয় মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়েছিলেন যে আমাদের যারা বা অফিসার আছে বা আমাদের সরকারি কর্মী, তারা মূলত নামটা, যখন কেন্দ্রীয় সরকার আমাদের অর্ডার দিয়েছিলেন 18 সালে যে নাম নথিভুক্ত করুন সকলকে, 22 সালের ভেতরে পাকা ছাড় দেবো, তখন আমরা নাম নথিভুক্ত করেছি। তার পরিণাম তো জানেন কি পরিণতি হয়েছে। আজকে আমরা কোন রকম, আমি এরকম বহু দিতে পারি। আমার নিজের যেখানে গ্রাম, সেই গ্রামে আমার গ্রামের ছেলেরা যারা আমাদের দলের সমর্থক, তারা তো আমি গেলেই আসে, তারা বলেছিল স্যার এখানে 35টা বিজেপির সমর্থক পেল আর আমাদের মাত্র 18টা, এটা কি ঠিক হলো? আমি বলেছিলাম ভাই, আমরা তো কেউ বিজেপি কে সিপিএম এই দেখে দিই না। একজন সিপিএম কর্মীর বাড়ি ধসে পড়েছিল, হ্যাঁ, আমি সেখানে নিজে দেখতে গেলাম, দেখে ওনার তালিকায় নাম ছিল না। আমি বললাম আপনি যদি চান মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করুন বাড়ির ছবি দিয়ে, যে এইরকম আমার বাড়ি ধসে গেছে, আপনি দয়া করে দিন। সে বাড়ি পেয়েছে, আমি তার বাড়ি তৈরি হচ্ছে নিজে গিয়ে দেখে এসছি। তো এগুলো মানে উনি হয়তো জানেন না তাই বলছেন, এটা রাজনৈতিক কথা। কিন্তু আমি এখানে দায়িত্ব নিয়ে এই জন্য আমাদের যে দলের নীতি সেইটা বললাম আপনাকে। ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।